আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। এতে মোট বাজেটের পরিমাণ ধরা হয়েছে প্রায় 7,90,000 কোটি টাকা। এই বাজেটে সরকার রাজস্ব আয় বাড়ানোর জন্য বেশ কিছু পণ্যের উপর কর, শুল্ক ও ভ্যাট বাড়ানোর পরিকল্পনা করছে। এই কর ও শুল্ক বৃদ্ধির ফলে বাজারে অনেক পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ উপকরণ রড ও স্টিলের উপর ভ্যাট ও শুল্ক বাড়ানো হতে পারে, যার কারণে রডের দাম প্রতি টনে প্রায় 1,400 টাকা পর্যন্ত বাড়তে পারে। একইভাবে ফ্রিজ ও এয়ার কন্ডিশনের উৎপাদনে বর্তমানে যেটুকু ভ্যাট লাগছে সেটাও দ্বিগুণ হতে পারে, যা দেশীয় উৎপাদনকারীদের জন্য চাপ তৈরি করবে। মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশের উপর শুল্ক ও ভ্যাট বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এর ফলে মোটরসাইকেলের দাম বাড়তে পারে। যদিও আগে শুল্ক কমানো হয়েছিল, দাম তেমন কমেনি। সিগারেটের দাম আগেই বাড়ানো হয়েছে। এবার সিগারেটের কাগজে শুল্ক বাড়ানোর প্রস্তাব থাকায় দাম আরও বাড়ার আশঙ্কা। দেশে তৈরি মোবাইল ফোনের উৎপাদন খরচও বাড়বে, কারণ ভ্যাট হার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যাটারি চালিত রিকশার মোটরের শুল্ক বেড়ে যাবে, যা এই পরিবহনের ভাড়াকে প্রভাবিত করবে। নারীদের ব্যবহৃত কসমেটিক্স পণ্যের আমদানিতে শুল্ক ন্যূনতম মূল্য দ্বিগুণ করা হতে পারে, যেমন লিপস্টিকের ক্ষেত্রে। এবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের উপর ভ্যাট দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে, যার ফলে প্লাস্টিকের কাপ, প্লেট ও বাটির দাম বাড়বে। তবে পরিবেশ বান্ধব বিকল্প পণ্যে কর আরোপ করা হবে না। সেলুনে ব্যবহৃত ব্লেড এবং প্লাস্টিকের টেবিল ওয়্যার, গৃহস্থলী সামগ্রীর উপর ভ্যাট বাড়ানো হতে পারে, যার ফলে এসব পণ্যের দামও বাড়বে। দেশের টেক্সটাইল শিল্পে ব্যবহৃত সুতার উপর কর বাড়ানোর প্রস্তাব থাকায় গামছা, লুঙ্গি ও অন্যান্য পোশাকের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। হেলিকপ্টার আমদানিতে এবার প্রথমবারের মতো 10% শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে, যা আমদানি খরচ বাড়াবে। বিদেশি চকলেট ও খেলনার উপর শুল্ক বাড়ানোর কারণে এসব পণ্যের দামও বাড়তে পারে। এছাড়া তারকাটা, স্ক্রু, নাট, বোল্ট, ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার, তামাক বীজ ও দরজার তালা জাতীয় পণ্যের উপর কর বৃদ্ধি পেলে এগুলোর দামও বাড়তে পারে। সার্বিকভাবে নতুন বাজেটে কর ও শুল্ক বৃদ্ধির কারণে নির্মাণ, পরিবহন, ইলেকট্রনিক্স, টেক্সটাইল ও গৃহস্থলী পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা দেবে। যদিও সরকার দেশের শিল্প ও রাজস্ব আয় বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিচ্ছে, তবুও সাধারণ মানুষের উপর সাময়িকভাবে মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। তারেক আজিজ, সময়ের আলো।